জিনসেং শব্দটাই এসেছে চাইনিজ শব্দ রেনসেং থেকে। রেন অর্থ পুরুষ ও সেন অর্থ পা। যৌনতা বৃদ্ধিতে এর অনন্য অবদান এর জন্যই এর এই নামকরণ। মূলত এই ধরনের জিনসেং ঔষধি গুণসম্পন্ন হিসেবে পরিচিত। দুই ধরনের জিনসেং রয়েছে, এর মধ্যে একটি আমেরিকান ও একটি এশিয়ান, যার মধ্যে এশিয়ান জিনসেং অপেক্ষাকৃত বেশি কার্যকরী। এই দুই ধরনের জিনসেংকে বলা হয় প্যানাক্স জিনসেং। প্যানাক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ প্যানাসিয়া থেকে, যার অর্থ অল হেলার, অর্থাৎ সর্বরোগের ঔষধ। এদের মধ্যে থাকা জিনোসাইড নামক একটি উপাদান এর কার্যক্ষমতার জন্য দায়ী। সাইবেরিয়ান জিনসেং নামে আরেক ধরনের গাছ আছে, যা মূলত জিনসেং বলে ভুল ধারণা করা হয়। এটি প্রকৃত জিনসেং না। মানুষের কগনিটিভ ফাংশন বা মানসিক ক্ষমতা, যেমন মনোযোগ, স্মৃতিশক্তি, কথা শোনার সাথে সাথে বুঝতে পারার ক্ষমতা, কল্পনা শক্তি, শেখার ক্ষমতা, বিচার বুদ্ধি, চিন্তা শক্তি ও সমস্যা সমাধান করে যে কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা, অথবা সোজা ভাষায় বলতে গেলে মানুষের বুদ্ধিবৃত্তির উন্নয়নে জিনসেং স্নায়ুতন্ত্রের উপর সরাসরি কাজ করে এবং এর ক্ষমতা বৃদ্ধি করে। একটা দেশের যে কোনো বড় ফার্মেসিতে পাওয়া যাবে এবং সঠিক জিনসেং পাওয়া যাবে, তবে সঠিক জিনসেং পাওয়াটা দুষ্কর হতে পারে। জিনসেং এর সবচেয়ে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হলো ঘুমের সমস্যা। জিনসেং স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে ও মানসিক ক্ষমতা বাড়ায়। উত্তেজিত স্নায়ুর কারণে ঘুম আসতে দেরি হয়, যেমনটা হয় কফি খাওয়ার পরে। অন্যান্য সাধারণ সমস্যার মধ্যে রয়েছে ডায়রিয়া, মাথা ব্যথা, হার্টবিট বাড়া এবং ব্লাড প্রেশারে তারতম্য হওয়া। বাচ্চা, গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের এটা খেতে নিষেধ করা হয়। জিনসেং স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, তাই স্নায়ুর উপরে কাজ করে এমন কোনো ওষুধ খেলে, যেমন ঘুমের ওষুধ, বিষণ্ণতার ওষুধ ইত্যাদি, এর সঙ্গে এটা খাওয়া উচিত হবে না, নয়তো স্নায়ু অতিরিক্ত উত্তেজিত হয়ে যাবে। জিনসেং রক্ত জমাট বাধা প্রতিরোধ করে, তাই হার্টের রোগীরা যারা ইতিমধ্যে রক্ত তরল করার জন্য ওষুধ খাচ্ছেন তারা এদের সঙ্গে জিনসেং খাবেন না। জিনসেং দুই প্রকারের হয়, একটা সাদা খোসা ছাড়ানো ও লাল খোসা সমেত। এই দুই রকমের পাওয়া যায়। খোসা সমেত অবস্থায় এটি অধিক কার্যকরী। এদের মধ্যে থাকা জিনোসাইড নামক একটি উপাদান যা কার্যক্ষমতার জন্য দায়ী। জিনসেং ও লিঙ্গোত্থানে অক্ষমতা। জিনসেং এর গুণাবলীর মধ্যে সবচেয়ে বেশি যা প্রমাণিত তা হল পুরুষের লিঙ্গোত্থানে অক্ষমতা রোধে এর ভূমিকা অত্যধিক। জিনসেং ও কগনিটিভ ফাংশন। কগনিটিভ ফাংশন বলতে বোঝায় বিভিন্ন মানসিক ক্ষমতা, যেমন মনোযোগ, স্মৃতিশক্তি, কথা শোনার সাথে সাথে বুঝতে পারার ক্ষমতা, কল্পনা শক্তি, শেখার ক্ষমতা, বিচার বুদ্ধি, চিন্তা শক্তি ও সমস্যা সমাধান করে এমন কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা। সোজা ভাষায় বলতে গেলে মানুষের বুদ্ধিবৃত্তি। জিনসেং স্নায়ুতন্ত্রের উপর সরাসরি কাজ করে মানসিক ক্ষমতা বৃদ্ধি করে। জিনসেং ও ডায়াবেটিস। 2008 সনে 19 জন টাইপ 2 ডায়াবেটিসের রোগীর ওপর গবেষণা অনুযায়ী জিনসেং টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্টে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। জিনসেং ও কোলেস্টেরল। ফার্মাসিউটিক্যাল রিসার্চের 2003 সালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী দিনে 6 মিলিগ্রাম হারে 8 সপ্তাহ জিনসেং গ্রহণ করলে খারাপ কোলেস্টেরল, যেমন টোটাল কোলেস্টেরল ও লো ডেনসিটি লিপোপ্রোটিন এর মাত্রা কমাতে ও ভালো কোলেস্টেরল অর্থাৎ হাই ডেনসিটি লিপোপ্রোটিন এর মাত্রা বাড়াতে সহায়তা করে। জিনসেং ও ফুসফুসের রোগ। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ ফুসফুসের অন্যতম একটি কমন রোগ এটি। এই রোগীদের শ্বাস নিতে কষ্ট হয়, বুকে কফ থাকে ও কারো কারো ফুসফুসে ক্ষয় ঘটে। এই রোগ প্রতিরোধে জিনসেং অত্যধিক ভূমিকা পালন করে। জিনসেং ও ত্বক। জিনসেং বিভিন্ন অ্যান্টি এজিং ক্রিম ও স্ট্রেচ মার্ক ক্রিম হিসেবে ব্যবহৃত হয়। এসব ক্রিম ত্বকের কোলাজেন ও উপরে কাজ করে ত্বকের বলিরেখা প্রতিরোধ করে। গর্ভবতী নারীদের পেটের ত্বকের স্ফীতির কারণে ফাটা দাগ নিরসন করে।
এছাড়া ক্যান্সার, মেয়েলি হরমোন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শক্তিবর্ধকে এনার্জি ড্রিঙ্ক হিসেবে জিনসেং দারুণ কার্যকরী। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।